আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা ব্যাকএন্ডের যে সেটআপটা ছিল ওই সেটআপটা করে ফেলেছিলাম। এই ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা কি করব ডেটাবেস থেকে একটা এপিআই এর মাধ্যমে ডেটাগুলো এনে আমরা ফ্রন্ট এন্ডে এটা লোড করার চেষ্টা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা স্লাইডারের কাজটা কমপ্লিট করে ফেলবো। ওকে, এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওকে, প্রথমে আমি আমার কোড এডিটরে চলে আসলাম। কোড এডিটরের মধ্যে আপনারা এখানে কি করতেছেন, ব্যাকএন্ডের যে জিনিসটা ছিল আমরা সেটআপটা এই জিনিসটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এইবার আমরা যে কাজটা করব, আমাদের এপিআইগুলো কোন জায়গায় তৈরি করব, আমাদের এপিআইগুলো এখানে তৈরি করব। তো আমি এখানে ধরুন একটা কমেন্ট করে দিচ্ছি যে আসলে আমরা এখানে কি করতেছি, ডাটাবেস ম্যানেজমেন্ট করতেছি। ওকে, ডাটাবেস ম্যানেজমেন্ট বলতে আমরা স্লাইডার ম্যানেজমেন্ট দিয়ে দিলাম, কিছু একটা দিয়ে দিলাম আর কি, স্লাইডার ম্যানেজ করব এখানে। তো প্রথমেই আমরা যে কাজটা করব আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আমরা ডেটাবেজের মধ্যে অবশ্যই লগ ইন করে ফেলবো। তারপর আমরা এখান থেকে ব্রাউজ কালেকশনে চলে যাব। যাওয়ার পর আমাদের এখানে একটা ম্যানুয়ালি একটা কালেকশন তৈরি করে ফেলবো। দেখুন এই যে এখান থেকে অ্যাড মাই ওন ডাটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডেটাবেজের একটা নাম দিতে হবে। ধরুন আমরা দিয়ে দিলাম CWDJS কোর্স, এটা দিয়ে দিলাম। ওকে, তারপর কালেকশনের নাম দিয়ে দিলাম স্লাইডার্স, SLIDERS স্লাইডার্স। তারপর এখান থেকে ক্রিয়েট দিয়ে দিলাম। তারপর দেখুন আমাদের এই যে এখানে কি হলো, এই নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেল এবং একটা এখানে কালেকশন তৈরি হয়ে গেছে স্লাইডারের নামে। এখন আমরা কি করব, আমরা আপনাদের হয়তো বা মনে আছে data.json নামে একটা আমরা ফাইল তৈরি করেছিলাম। এই ফাইলের মধ্যে কিছু আমরা ডাটা আমরা ম্যানুয়ালি তৈরি করেছিলাম। এই ডাটাটাকে কি করব, আপাতত আমরা ডেটাবেসের মধ্যে ইনসার্ট করে দেব এবং এই ডাটাটা আমরা ডেটাবেস থেকে নিয়ে আসবো। ওকে, কারণ হচ্ছে কি আমরা এখন কিন্তু ড্যাশবোর্ডের কাজ করতেছি না, অর্থাৎ আমরা কিন্তু চাইলে এখানে স্লাইডারগুলো আপলোড করতে পারতেছি না। আমরা ড্যাশবোর্ডের আগের যে কাজগুলো আছে সেই জিনিসগুলো আমরা আগে করতেছি, রাইট? তাহলে আমরা কি করতেছি, এখান থেকে এই জিনিসটাকে কপি করে নিলাম, CTRL-C দিয়ে কপি করলাম। ডেটাবেজে আসার পর আপনারা কি করবেন, এই যে এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ইনসার্ট ডকুমেন্ট। অবশ্যই খেয়াল করবেন যে স্লাইডারের মধ্যে ক্লিক করা আছে কিনা। ক্লিক করা থাকলে আপনি এখানে দেখতে পারবেন স্লাইডার, তারপরে ইনসার্ট ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে যা আছে এগুলোকে কি করবেন, ডিলিট করে দিবেন। যা আছে এখানে সবগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর জাস্ট CTRL-V দিয়ে দিলে আমাদের ডাটাগুলো এখানে ইনসার্ট হয়ে যাবে, মানে এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা এখানে ইনসার্ট বাটনে ক্লিক করব। তো দেখুন আমাদের এখানে দেখাচ্ছে কি 3টা স্লাইডার ইনফো আছে। ওকে, 3টা স্লাইডার ইনফো আছে। এইবার আমরা কি করব, এখান থেকে ডাটাগুলোকে ফেচ করে ফ্রন্ট এন্ডে এগুলো প্রদর্শন করার চেষ্টা করব। ওকে, তো এইটা আমি কেটে দিলাম। তাহলে প্রথমেই আপনারা খেয়াল করুন আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমাদেরকে ডাটাবেসটাকে টার্গেট করতে হবে। ওকে, তো আমি কি করতেছি, আমরা কি করব, ডাটাবেসটাকে প্রথমে ধরবো, ডিবি ভেরিয়েবলের নাম দিলাম। তারপর হচ্ছে কি client.db ডাটাবেসটাকে দেব। এখন ডাটাবেসের নামটা কি, আমরা ডাটাবেসের নামটা দিয়েছি কি CWDJS কোর্স, এই পর্যন্ত ডটের আগে পর্যন্ত। এইবার এটাকে দিয়ে দিলাম, এই ডাটাবেসটাকে ধরে ফেললাম। এখন ডাটাবেসের মধ্যে কালেকশন, ডাটাবেসের সাথে কালেকশনটা আছে দেখুন, এই যে ডট এইটা কালেকশন। আমরা চাইলে এক লাইনের মধ্যে করতে পারে, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাকে। তারপর আমরা একটা কালেকশন ধরলাম স্লাইডার কালেকশন, একটা ভেরিয়েবলের নাম দিলাম। কি করব, এই যে আমাদের এখানে যেই ভেরিয়েবলের নামটা আছে এই নামটার সাথে ডট দিয়ে কালেকশন দিয়ে দিব, কালেকশন এখানে দিয়ে দিব। নামটা কি, সরি এটা না, আমাদের কালেকশন নাম ছিল স্লাইডার্স। আমরা এই স্লাইডার্সটাকে এখানে দিয়ে দিব। তাহলে আমরা কি করলাম, ওই যে আমরা document.getElementById দিয়ে একটা HTML ট্যাগটাকে টার্গেট করতাম, সেম একই কাজ ধরেন আমরা এই ডেটাবেজের, মানে আমাদের এই ডাটাবেজের স্লাইডার অপশনটাকে
টার্গেট করে ফেললাম, অর্থাৎ এটার ভিতরে এখন ডাটাগুলো আমাদের কাছে ব্যবহার করতে পারবো, চাইলে ইনসার্ট করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। আমরা ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে কী করতাম, একটা ট্যাগকে টার্গেট করতাম, তারপরে ট্যাগের ভিতরে আমরা চাইলে কোনো ডাটা ইনসার্ট করতে পারতাম, HTML ট্যাগের ভিতরে আমরা চাইলে ট্যাক্স ইনসার্ট করতে পারতাম, ডিলিট করতে পারতাম, চাইলে যে কোনো কাজই করতে পারতাম। এখানেও সেম জিনিসগুলো আমরা করতে পারবো। এটার মাধ্যমে কী করলাম, ডেটাবেসটার স্লাইডার অপশনগুলোকে টার্গেট করে ফেললাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপের সাথে অ্যাপ ডট গেট, মানে কি আমরা কিন্তু গেট, এখানে কিন্তু 4টা অপশন থাকে, 4টা 5টা আছে, মানে গেট মানে আমরা যখন ডেটাবেস থেকে কোনো ডাটা নিয়ে আসবো তখন গেট, আমরা যখন ডেটাবেসের মধ্যে কোনো ডাটা ইনসার্ট করব মানে নতুন ডাটা ইনসার্ট করব তখন পোস্ট, যখন আপডেট করব তখন প্যাচ আছে অথবা আমাদের আছে পুট আছে। এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, সেই জিনিসগুলো দেখাবো। আর যখন ডিলিট করব তখন ডিলিট। ওকে, তো এখন আমরা কি করব, যেহেতু স্লাইডারগুলোকে নিয়ে আসবো তার মানে হচ্ছে কি গেট, আমরা দিলাম অ্যাপ ডট গেট, এইবার দিলাম SLIDERS স্লাইডার্স। ওকে, যে কোনো একটা নাম দিতে পারি, ধরুন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা স্লাইডার্স বা গেট স্লাইডার্স, ইচ্ছা মতো একটা নাম দিতে পারি। তারপর আমরা কি করব, এখানে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন দিতে হবে। অ্যাসিঙ্ক্রোনাস কেন, আমরা কিন্তু অ্যাওয়েট কেন ব্যবহার করা এই জিনিসটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। রিকোয়েস্ট, তারপরে থাকবে কি রেসপন্স। আশা করি এখানে 2টা প্যারামিটার দিতে হয়, এই 2টা প্যারামিটার সম্পর্কে আপনারা জানেন। অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন কেন, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন এই কারণে, কারণ আমরা জানি যে অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটা কোন জায়গায় ব্যবহার করে, যখন আমরা কোনো একটা কাজ করতে একটু সময় লাগবে, যেমন এখানে ডেটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবে তারপর ফ্রন্ট এন্ডে পাঠাবে, অর্থাৎ এখানে একটা সময়ের ব্যাপার আছে, তার মানে এখানে অ্যাওয়েট এই জিনিসটা আমরা ব্যবহার করব। তারপরে রিকোয়েস্ট এবং রেসপন্স, রিকোয়েস্ট রেসপন্সের কাজ কি, আমরা মানে ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে রিকোয়েস্ট করে, ব্যাকএন্ড কী করে এটার একটা রেসপন্স দেয়, মানে আপনার ফ্রন্ট এন্ড থেকে কোনো জিনিস লাগলে ব্যাকএন্ডের কাছে রিকোয়েস্ট করবেন, ব্যাকএন্ড কী করবে আপনাকে রেসপন্স করে সেই জিনিসটা দিয়ে দিবে। রিকোয়েস্ট রেসপন্সের কাজই হচ্ছে এটা। ওকে, তো এইবার আমরা কি করব, এখান থেকে এই যে স্লাইডার কালেকশন, ওই ধরুন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যেটা ধরলাম সেই জিনিসটাই ধরতে পারেন এইটা। এবার আমরা কি করব, এখান থেকে ডাটাগুলোকে ধরি, কনস্ট ধরলাম রেজাল্ট AWSing দিছি, তার মানে এখানে ওয়েটটা ব্যবহার করব। তারপর আমরা কি করব, এই যে এটাকে ধরব, এই জিনিসটা মানে আমি দিয়ে দিলাম, তারপর কি করব, ফাইন্ড, তার সাথে টু অ্যারে মেথডটাকে কল করে দেব। ওকে, তারপর কি করতে হবে, ফ্রন্ট এন্ডের মধ্যে ডাটাগুলো পাঠাইতে হবে, মানে রেসপন্স করতে হবে। ওকে, রেসপন্স ডট সেন্ড, আমরা কি করব, এখানে রেজাল্ট দিয়ে দিব। এবার আমরা একটা কাজ করতে পারি, এটা যেহেতু কোন জায়গায় আছে দেখুন, এখানে রান হলে দেখতে পারবেন যে এটা হচ্ছে কি আমাদের, এখানে যদি না দেখতে পাই তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এটা হচ্ছে কি আমাদের 5000 যে পোর্টটা আছে সেই পোর্টের মধ্যে কিন্তু আছে। আমি এখানে একটু ধরুন এখানে দেখাই দিই, এই জিনিসটাকে আমরা কি করব, এখান থেকে কপি করে এখানে বসাই দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন পোর্টের মধ্যে এটা আছে। ওকে, দেখুন এটা কিন্তু 5000 পোর্টের মধ্যে রান হবে। ওকে, এই যে 5000 পোর্টে রান হচ্ছে। তাহলে আমাদের ইউআরএল কিভাবে তৈরি করতে হবে আশা করি সবাই জানেন জিনিসটা। প্রথমেই হবে লোকাল হোস্ট, আমি এখানে না দেখায়া আমি এখানে তৈরি করি, তারপর এটা পেস্ট করব। প্রথমে হবে HTTP, তারপর হবে /, তারপরে আমরা থাকবো কি LOCALHOST লোকাল হোস্ট, তারপর হচ্ছে কি আমরা যে পোর্ট নাম্বারটা দিব এই পোর্ট নাম্বার, এইটা হবে কমন একটা লিঙ্ক। ওকে, তারপরে আমরা এই যে এখানে যা দেব আপনি এখানে এটাই দিবেন, দিলে আপনার এই এপিআইটাকে গেট করে ফেলবে। আপনি যদি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে এখানে যদি এটা দিয়ে দেন তাহলে দেখবেন এই লিঙ্কটার মাধ্যমে আপনার এই কোডটা রান হবে। এরকমভাবে আপনি যতগুলো এপিআই তৈরি করবেন ততগুলো জাস্ট এখান থেকে এই জিনিসটা পরিবর্তন করে দিবেন। আমি এখানে চাইলে আরেকটু সুন্দর করার জন্য /API দিয়ে দিতে পারি, তার মানে কি করতে হবে, আমাকে এখানেও
/API দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে একটা লিঙ্ক তৈরি করলাম, দেখি এটা কাজ করে কিনা। Ctrl+X দিয়ে কাট করে নিলাম। প্রথমে দেখবো এখানে আমাদের ডাটাবেসটা বা আমাদের অ্যাপটা রান হয় কিনা। রান হওয়ার পর এই যে দেখুন আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। আমরা যে লিঙ্কটা তৈরি করেছিলাম এটাকে জাস্ট কী করব, সবগুলো কেটে এখানে জাস্ট পেস্ট করে দেব। দেওয়ার পর এন্টার বাটন ক্লিক করে দেখি কি হয়। দেখুন আমাদের এখানে ডেটাগুলো চলে আসছে। আপনারা ওইখানে হয়তো বা এরকম সুন্দরভাবে বা ভালোভাবে এগুলো প্রদর্শন না করতে পারে, হিজিবিজি দেখাইতে পারে, কারণ আমি এখানে আলাদা একটা এক্সটেনশন অ্যাড করেছি। আপনি চাইলে এই ধরনের এক্সটেনশনগুলো অ্যাড করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখুন আমাদের এখানে 3টা ডাটা চলে আসছে। এইবার আমরা কি করব, এই যে লিঙ্কটা আমরা বানাইলাম, এপিআইটা তৈরি করলাম, এই এপিআইটা কি করব, ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা ব্যবহার করব। আমি কিন্তু অনেক সময় আপনাদের বোঝার সুবিধাতে অনেক জিনিসগুলো অনেক নামে ডাকি, এটাকে লিঙ্ক বলতেছি বারবার। যাই হোক, এটা লিঙ্কে বলতে পারেন অথবা একটা এপিআইও বলতে পারেন। ওকে, তাহলে আমরা এই এপিআইটা তৈরি করলাম। এইবার আমরা কি করব, সরাসরি চলে যাব আমাদের ফ্রন্ট এন্ডে। এই যে হচ্ছে ফ্রন্ট এন্ডের আমরা জেএস ফোল্ডারের মধ্যে চলে যাব। এই যে home.slider.js, এই যে স্লাইডার, আমি কিন্তু ওই সময় আপনাকে বলেছিলাম জাস্ট এখানে যদি আমরা কি করি, এপিআইটা বসাই দিই তাহলেই হয়ে যাবে, আর বাকি জিনিসগুলো আমরা আগেই করে রেখেছিলাম। দেখি কেমন হয়, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এইবার দেখি কি হয়, আমাদের ফ্রন্ট এন্ডের অবস্থাটা দেখি একটু। এখানে একটা রিলোড দিই, একটু হয়তো বা টাইম লাগতে পারে। এখানে এই যে দেখুন, আমি আপনাকে কোর্স জিনিসটা কি এখানে দেখাচ্ছে। দেখুন, কোর্স পলিসির কারণে মানে ফ্রন্ট এন্ডের মধ্যে ব্যাক এন্ড থেকে ডাটা দিচ্ছে না। এটা সিকিউর করার জন্য মূলত কোর্স পলিসিটা দেওয়া হয়েছে। আপনি কোর্স পলিসি নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। কোর্সের উপর কিন্তু আরও অনেক কাজ করা যায়। আমি সরাসরি কোর্সটাকে যাতে সব জায়গায় ব্যবহার করা যায় সেইভাবেই আমি এটা ব্যবহার করেছি। app.use, জাস্ট আপনি এই যে এখানে যে কোর্সটা রিকোয়ার করেছিলেন এটাকে কল করে দিলেই হয়ে যাবে। আমি এটাকে এখানে দিলাম, জাস্ট কল করে দিলাম, তাহলে ফ্রন্ট এন্ড ডাটাগুলো পাবে। এখানে চাইলে আরও কী করা যায়, আরও অনেক কাজ করা যায়, যে আসলে কোন ইউআরএলটার মধ্যেই শুধুমাত্র মানে একটা নির্দিষ্ট ডোমেন দিয়ে দিতে পারবেন, এই ডোমেন ছাড়া আর কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে না। মানে ব্যাকএন্ডের একটা এপিআই এই জায়গা ছাড়া নির্দিষ্ট একটা দিয়ে দিতে পারবেন, যে ওইটা ছাড়া আর কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে না। এটা মূলত একটু সিকিউর করার জন্য ব্যবহার করা হয়। এইবার দেখবেন আসলে আমরা কি হয়, আমরা দেখি এখানে একটু রিলোড দিই। এই যে দেখুন এখানে ডাটাটা চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে কনসোল, হচ্ছে এটা কি প্রোডাক্ট কার্ড। আচ্ছা, এটা বাদ। এই যে দেখুন এইবার কিন্তু কোন জায়গা থেকে ডেটাগুলো আসতেছে, এইবার কিন্তু আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলো আসতেছে। এখন এটা যে ব্যাকএন্ড থেকে আসতেছে সেই জিনিসটা বোঝার জন্য একটা কাজ করতে পারি। আমরা একটা টেস্টিং পারপাসে দারাজে চলে যাই এবং দারাজ থেকে আমরা কি করব, ধরুন আমরা যে কোনো একটা ইমেজ চুজ করি। এই যে ধরুন আমাদের এই লাস্টের এটা, আচ্ছা এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে দিলাম। ঠিক আছে, এটা চলে আসলো। এই লিঙ্কটাকে Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা কি করব, এই যে ধরুন ডকুমেন্ট যেটা আছে এখানে আমরা কি করছিলাম, বসাইছিলাম। আমরা সেম জিনিসটা করতেছি। দেখুন img, তারপর এখানে এটাকে বসা দিলাম। এই ইউআরএলটা এখন কপি করে নিয়ে আসছি। যেহেতু আমাদের এই 3টা অলরেডি পেস্ট করা আছে, আমাদের আর দরকার নেই। এই জিনিসটাকে আমি আপাতত Ctrl+C দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এই ডেটাবেজে চলে আসবো। আসার পর ইনসার্টে দিব। দেওয়ার পর আমি কি করব, এই যে ব্র্যাকেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যা আছে সবগুলোকে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করার পর এটা দিয়ে দেব। দেওয়ার পর আমি যদি ইনসার্ট করি তাহলে এটা ইনসার্ট হয়ে যাবে। দেখি ইনসার্ট হয়ে এখানে 4টা হয়ে গেছে। তার মানে আমরা এখানে 4টা দেখতে পারবো। এটাকে রিলোড করলাম। এখানে একটু আসতে একটু টাইম নিবে। ওকে, একটু ওয়েট করেন, তাহলে আমরা দেখব যে সবার লাস্টের ইমেজটা আসে কিনা। আমরা যে ইমেজটা ব্যবহার করলাম দেখুন এই যে এখানে কিন্তু এটা চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের এটা কিভাবে ডেটাবেস থেকে ডাটাগুলো এখানে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা মূলত এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে কি করব, আমরা প্রোডাক্টটাকে এই যে প্রোডাক্ট নামের যে লেটেস্ট প্রোডাক্ট অপশনটা আছে এই জিনিসটা আমরা তৈরি করার চেষ্টা করব। তো আমরা কি করব, এই যে এখানে যে সিস্টেমটা অবলম্বন করেছে সেম সিস্টেমটা এখানে অবলম্বন করব। কারণ হচ্ছে কি, আমরা যদি এখন ম্যানুয়ালি ডাটাগুলো পুশ না করি তাহলে কি করতে হবে, আমাদের ড্যাশবোর্ডের কাজটা আগে করতে হবে। তারপর ড্যাশবোর্ড থেকে আপলোড করব। আপলোড করলে এটা এখানে চলে আসবে। আপাতত আমি সেদিকে আর যাচ্ছি না। আমরা কি করব,
প্রথমে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করতেছি, ফাইন, সমস্যা নেই। আমরা যখন ড্যাশবোর্ডের কাজ করব তখন ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, এই ডেটাবেসের মধ্যে নতুন স্লাইডার হোক, প্রোডাক্ট হোক, এই জিনিসগুলো আপলোড হবে, এই সিস্টেমটা তৈরি করে ফেলবো। ওকে, এখন আর সেদিকে যাচ্ছি না, আমরা পরবর্তী ভিডিওতেও কী করব, ম্যানুয়ালি ডাটাগুলোকে আপডেট করার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার যে কোনো মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।